हाई फेरा ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সব ভিউয়ার্স আজকে দেখছেন গোটা এই যে প্যারাপিট ওয়াল দুই সাইডের মধ্যে যে ডিজাইনটা করা হয়েছে, থাম্বনেল দেখে হয়তো আপনারা সকলে বুঝে গিয়েছেন। পুরো কাজটা এর মধ্যে মেজারমেন্ট করে ফুল প্রসেস আপলোড করেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 17 মিনিটের 16 সেকেন্ডের ভিডিওর মধ্যে প্যারাপিট ওয়াল ডিজাইন থেকে নিচের অবধি দুই সাইডে পাইপের ডিজাইন করা, অথচ মাঝের মধ্যে যে ওয়াল লতা ফুল ডিজাইন করা হয়েছে পুরোটাই আপলোড করা হয়েছে, সেই জন্যে লং ভিডিও করে ফেলেছি। তা আপনারা পুরোপুরি কাজটা দেখতে চাইলে ফুল ওয়াচ কমপ্লিট করে দেখতে থাকুন কিভাবে করা হয়েছে, হাউ টু মাইক কিভাবে করেছি আপনারা সকলে সরাসরি বুঝতে পারবেন। তো সব ভিউয়ার্স ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা হয়তো আগেও দেখে ফেলেছেন 1 পার্ট 2 পার্ট 3 পার্ট 4 পার্ট, আমি এটা 4 পার্ট করে আমি টোটালি 17 মিনিট 16 সেকেন্ডের ভিডিও বানিয়েছি এটা। আর আগে আমি 1 পার্ট 2 পার্ট করে আমি অলরেডি আগে আপলোড করে ফেলেছি। লাস্টের দিকে আমি এটা পুরো কমপ্লিটের শেষে এটা A to Z ফুল প্রসেস আপলোড করে ফেলেছি। তা আপনারা কিভাবে করা হয়েছে সব ভিউজ আপনারা তো ভিডিওর মধ্যে বুঝতে পারবেন না, কোনটা কার কাছে যাবে সেটা বোঝা যায় না। তাহলে এই ভিডিওটা একটাই ভিডিও দেখলে সবই আপনারা সকলে পুরোপুরি বুঝতে পারবেন যে কোন কাজটা কিভাবে কি করা হয়েছে। তাই 1 সেকেন্ড স্কিপ না করে আপনারা ফুল ভিডিওটা ওয়াচ করবেন, তাহলে আপনারা শিখতে চাইলে খুব অসাধারণভাবে করতে পারবেন। এই কাজটাও আপনারা চাইলে খুব অসাধারণভাবে ফ্যান্সির মধ্যে হালকা ডিজাইন খুবই ভালো লাগবে প্লেন প্যারাপিটের ডিজাইনের মধ্যে। তো সব ভিউয়ার্স এই যে আমি কাটিংটা করেছি আপনারা হয়তো সকলে দেখতে পাচ্ছেন, এই যে কাটিংয়ের মধ্যে উপরে 1 ইঞ্চি কাটিং করেছি, নিচে 1 ইঞ্চি কাটিং করেছি। 20 খানের মধ্যে যেই টিকনেসটা রয়েছে ওই টিকনেসটা রয়েছে টোটালি 4 ইঞ্চি 4 ইঞ্চি গ্যাপ করে মাঝের মধ্যে 1 ইঞ্চি আমি মশলাটা কাটে ফেলে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে কাটিং করা হচ্ছে খুব অসাধারণভাবে। তো এরপর আমি ওই যে বীজখানে এটা একই ডিজাইন দুই সাইডের মধ্যে করা হয়েছে, বীজখানে যে গ্যাপটুকু রয়েছে ওই গ্যাপটুকুর মধ্যে একটা আমি রুইতুন করব, 3 ভাঁজের মধ্যে রুইতুন করব, অথচ রুইতুনের মধ্যেখানে সেন্টারের মধ্যে একটা আমি ফুল করব, দেখতে যথেষ্ট অসাধারণ লাগবে। আপনারা চাইলে ওইরকমভাবে করতে পারবেন, খুব সিম্পলভাবে খুবই অসাধারণ দেখাচ্ছে। দেখতে থাকুন লাস্ট পর্যন্ত, তাহলে পুরোপুরি সম্পন্ন কাজটাও আপনারা করতে চাইলে সেম টু সেম করতে পারবেন, কোনো অসুবিধা নেই। খুবই শর্ট টাইমের মধ্যে সবই করা হয়েছে, ইজি করতে পারবেন। যে কোনো নতুন ভাই কাজ শিখেছেন তেনারাও সকলেই করতে পারবেন। এই যে আমার 2 পার্ট পড়ে গেল, 2 পার্টটার মধ্যে এই যে আমি রুইতুনটা করছি। প্রথমে আমি মার্কিংটা আমি আগে যে ভিডিওটা দিয়েছি আপলোড করে দিয়েছি, এই জন্য আমি এটা লং হচ্ছে, সেই জন্য আমি এই ভিডিওটার মধ্যে আমি মেজারমেন্টটা দিতে পারিনি। তা দুঃখিত, আপনারা কিছু মনে করবেন না। দেখতে চাইলে আপনারা প্রোফাইলে ঢুকে অন্য কোনো ভিডিওর মধ্যে দেখুন, আমরা বুঝতে পারবেন। এই ভিডিও আমার আপলোড করা আছে, থাম্বনেল দেখেই বুঝতে পারবেন। তো সো ভিউয়ার্স এই যে রুইতুনের কাটিং করা হচ্ছে আপনারা হয়তো সকলে দেখতে পাচ্ছেন। দেখার পর আমি এরকমভাবে কাটিং করে নেবো। এই যে মশলা যেটা ফুলটা করেছি বীজখানে একটুকু মশলা থেকে হালকা টিকনেসটা গোল করে মানে হাইটটা এখন দেখা যাচ্ছে, দেখতে খুবই মানে ভালো লাগছে। তা এই ফুলটা এইটুকু করতে চাইলে আপনারা হালকার মধ্যে প্লাস্টারের ওপরে হালকার মধ্যে সিমেন্ট লাগিয়ে হালকার মধ্যে মশলা লাগিয়ে দেবেন রাউন্ডের মধ্যে একটু সেফটি করে, তাহলে আরও অসাধারণভাবে লাগাতে পারবেন, তাহলে বুঝতে পারবেন আপনারা। তো সব ভিউয়ার্স দেখতে দেখতে এই যে আপনারা 3 মিনিট 48 সেকেন্ড ফুল ওয়াচ কমপ্লিট করে ফেললেন। তা ভিডিওটা ফুল প্রসেস 17 মিনিট 16 সেকেন্ডের আপলোড করেছি। ফুল প্রসেস যে থাম্বনেলটা লাগিয়েছি A to Z ফুল প্রসেস থাম্বনেলের মধ্যে যেটা রয়েছে সেম টু সেম ওরকমই কাজ পুরো আপলোড করে ফেলেছি। এই যে প্যারাপিট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি নিচের মধ্যে প্যারাপিটের নিচে যে ডিজাইনটা করা হয়েছে পাইপ টেনে আমি 2.5 ইঞ্চি করে একটা মশলার বিট বানিয়েছি, সেটাও কিভাবে করা হয়েছে আপনারা দেখতে চাইলে এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে করা হয়েছে। আপনারা ইজি সহজে করতে পারবেন এই কাজটা, 100% গ্যারান্টি। কোনো হেডেক থাকবে না, মাথার মধ্যে কোনো হেডেক থাকবে না, নর্মালিভাবে করতে পারবেন। যে কোনো নতুন ভাই কাজ নতুন চাইলে করতে পারবেন। তা আপনারা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত, তাহলেই আপনারা ইজি করতে পারবেন। তো সো ভিউয়ার্স যে ডিজাইন বাই জাহাঙ্গীর চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে ডিজাইন বাই জাহাঙ্গীর আরও নিত্য নতুন ডিজাইন আপলোড করতে চলেছি, ইনশাল্লাহ করব আপনাদের দোয়াতে।
আল্লাহ করাইতা আরও নিত্য নতুন ডিজাইনও আপলোড করব ইনশাল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছেন এখন রুইতুনটা আমি প্রায় কমপ্লিটের দিকে করে ফেলেছি, একদিক ওই দিকটাও করব। আপনারা খুব সহজে খুব ভালো লাগবে, আপনারা চাইলে এরকম করতে পারবেন। দেখতে থাকুন, দেখতে দেখতে 5 মিনিট 13 সেকেন্ডও ওয়াচ কমপ্লিট করে ফেললেন, আর কিছুক্ষণের মধ্যে 17 মিনিটও হয়তো ইনশাল্লাহ হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন, তাহলে সবই অসাধারণভাবে করা হয়েছে। একটা কথা হয়তো আমি বারবার রিপিট করে ফেলছি, তা আপনারা হয়তো কিছু মনে করবেন না। সো ভিউয়ার্স, ইউটিউবের মধ্যে আমি নতুন এসেছি বলতে অনেকদিন এসেছি, কিন্তু আমার ভয়েস করার মতন সেরকম কিছু জানা ছিল না। অলের মধ্যে একটু নর্মালি করতে আপনাদের সকলেরই দোয়া এবং আল্লাহর রহমত। তা সো ভিউয়ার্স, এই যে পুরোপুরি হয়তো রুইতুনটা আমি কমপ্লিট করে ফেলেছি, আর কিছুক্ষণের মধ্যে সাকসেসফুল কমপ্লিট হয়ে যাবে। বিছখানের মধ্যে এই যে মশলাটা লাগানো শেষ হয়ে গেলে এটা প্যারাপিট ওয়ালের কাজ কমপ্লিট। নিচে আমি যেটা করেছি সেটা আপনারা দেখতে পারবেন যে হ্যাঁ কীভাবে করা হয়েছে। আর কিছুক্ষণ ধৈর্য ধরে দেখুন সো ভিউয়ার্স। আর যে যেখান থেকে দেখছেন দূর দূরান্ত ভাইয়েরা বন্ধুরা, প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন হয়তো জরুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন বেলটা দাবিয়ে রাখবেন, পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন যে ডিজাইন বাই জাহাঙ্গীর চ্যানেলকে আপনাদের ভালো লাগলে। আর যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে আপনাদের ইতে আমার কথা বলার মাধ্যমে, তো সো ভিউয়ার্স আমাকে মাফ করবেন। এই যে দেখতে থাকুন, এই যে আমি মশলার মধ্যে কোন কাটিং করে নিয়েছি, আন্দাজের মধ্যে একটু দাগ নিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন আমি কাটিং করে নেব। ফুলটা খুবই অসাধারণ দেখাবে, আপনারা চাইলে এরকমভাবে করতে পারবেন। এটার মধ্যে বীজখানে যে কোনো ফুলই করতে পারবেন। অনেক ভাইরা আছে অন্য রকমের মডেলও করে, যেটা যার পছন্দ সেটাকে সেরকমভাবে করবে। তো আপনারা চাইলে এরকম করতে পারবেন। তো সো ভিউয়ার্স, দেখতে খুবই নিচে থেকে এই যে থাম্বনেলের মধ্যে লাগিয়েছে, আপনারা হয়তো থাম্বনেল থেকে ক্লিক করেছেন ভিডিওটা, তো থাম্বনেলে যেরকম সেম টু সেম 1 ইঞ্চি এদিক ওদিক কোনো ডিফারেন্স নেই। এটা কালার পেন্টিং হয়ে গেলে কালারের মধ্যে পেন্টিংয়ের মধ্যে খুবই অসাধারণ দেখাবে স্যাম্পলি ডিজাইনের মধ্যে। তো দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। এই যে শেষের দিকে আমার ফুলও কাটিং করে ফেলেছি প্রায়, আর কিছুক্ষণের মধ্যে কাটিংয়ের শেষে আমার প্যারাপিট ওয়ালের মধ্যে যে কাজটা হয়েছে এটা প্যারাপিট ওয়াল কমপ্লিট। নিচের দিকে আমি পাইপ দিয়ে যে ডিজাইনটা করেছি আপনারা থাম্বনেলে বুঝতে পেরেছেন। থাম্বনেলের মধ্যে আমার হয়তো অনেক বন্ধুরা দেখে বুঝবেন যে এরকম কাজ কোনটা করা আছে। এই যে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। নিচের মধ্যে আমি এই যে এখন পাইপ টেনে নিচ্ছি, এই পাইপটা কিন্তু আজকে টানছি, ঠিক আছে। আপনারা যদি চাইলেন যে আজকে করবো, আজকে টেনে কিন্তু ওইরকমভাবে মশলা লাগিয়ে করতে পারবেন না। যে বন্ধুরা জানেন না সে তো হয়তো, যে বন্ধু ভালোভাবে জানেন করে ফেলেছেন সে হয়তো যে জ্ঞান দিচ্ছে না, জ্ঞান নয় ভাইজান হয়তো, কেননা আপনারা সকলে জানেন আজকে টানার পর আর আজকে এই যে মশলা লাগিয়ে এরকমভাবে বিটটা করছি এরকমভাবে করা যাবে না। একদিন আগে পাইপটা টেনে নিলে পরে অসাধারণভাবে আপনারা কাল কীভাবে করতে পারবেন, কেননা ওটা একদিনের মধ্যে হবে না। এই যে পাইপ টেনেছি, পাইপ টানার পর এই যে মশলা লাগাচ্ছি এটা একদিনের মধ্যে সম্ভব না। সেই জন্য একদিন আগে পাইপ টানা নেওয়ার পর এরকম ডিসিশন কোনো বন্ধু যদি করার থাকে যে এই ডিজাইনটা আমি করব, মনের মধ্যে একটা ডিসিশন নিয়ে ফেলেছি, তাহলে একদিন আগে আমাকে পাইপটা টেনে নিতে হবে। এবার আপনারা সেটা যেরকমভাবে করবেন, আমি ভিতরে পাইপ টু পাইপ ভিতরের মধ্যে 3 ইঞ্চি গ্যাপ দিয়েছি আর একটা 1 ইঞ্চির গ্যাপ দিয়েছি। আপনারা চাইলে হয়তো 3 ইঞ্চি করে বরাবর গ্যাপ দিলে পারে হয়তো আরও সৌন্দর্য দেখাবে, অসাধারণ দেখাবে। আমার টাইম বেশি শর্টের মধ্যে করেছি, সেই জন্য আমি একটু 2.5 ইঞ্চি করে বীজখানে গ্যাপ করে রেখেছি, সেই জন্য শর্ট টাইমের মধ্যে আমি এগুলো সবই করে ফেলেছি, খুবই শর্ট টাইমের মধ্যে। আর আপনারা চাইলে যে ইজি টাইম দিতে পারবো ইনশাল্লাহ, তাহলে খুবই অসাধারণভাবে করতে পারবেন। এই যে করা হয়েছে আপনি এখন দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ কীভাবে করা হয়েছে। সুতোর মার্কিং করে নেবো ইনশাল্লাহ, তাহলে স্ট্রেট বরাবর থাকবে সুতোর দিকে। আর এরপর আমার এইটা 2 সাইডের মধ্যে আমি বানিয়েছি, থাম্বনেলে বুঝতে পেরেছেন সব ভিউয়ার। 2 সাইডে বানানোর পর বীজখানে সেন্টারের মধ্যে যে গ্যাপটুকু রয়েছে সেই গ্যাপটুকু কি করব, সেই গ্যাপটুকুর মধ্যে আমি একটি লতা ফুল বানিয়েছি। লতা ফুলটাও কিভাবে করেছি, হাউ টু মাইক কীভাবে করব, আপনারা করতে চাইলে শিখতে চাইলেও ইনশাল্লাহ এরকমভাবে করতে পারবেন, খুবই অসাধারণ দেখাচ্ছে। তা আপনারাও নতুন যিনারা দেখছেন বন্ধুরা, আপনারা চাইলেও খুবই অসাধারণভাবে করতে পারবেন। আর যিনারা নতুন বন্ধু দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বেলটা বাজিয়ে পাশে থাকুন। আর আরও নিত্য নতুন আমি আপলোড করতে চলেছি, আরও উইন্ডো টপ ডিজাইন, ওয়াল ডিজাইন, প্লাস্টার ফ্লোয়ার সবই আমি আপলোড করেছি। আপনারা ভালো লাগলে প্লিজ চ্যানেলের মধ্যে যে দেখতে
আমাকে সাপোর্ট করে একটু পাশে থাকুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিটের শেষের দিকে, আর 1 লাইন 2 লাইন রয়েছে। এটা কমপ্লিট করে আমি মাঝের ওয়াল ফ্লোয়ারটা করব, কিভাবে করব সেটা আপনাদের সকলকে শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা শুধু একটু সহযোগিতা করে পাশে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন প্রায় আমি এই যে বীজখানের সেন্টারের মধ্যে যেটা পাইপে আমার 1 ইঞ্চি গ্যাপ আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আর ওই যে বীজখানের মধ্যে সেটা গ্যাপ আছে আমার 3 ইঞ্চি। হয়তো মোবাইলের মধ্যে একটু কম বেশি দেখাবো, হয়তো সকলেই অনুমান করতে পারবেন না, যিনারা ভাই আছেন বড় ভাই তেনারা ইনশাল্লাহ সবই বুঝতে পারবেন। তো সব ভিউয়ার্স, আজকে ভিডিওটা অনেকই লং বানিয়ে ফেলেছি, তা আপনারা ফুল প্রসেস অল কাজ দেখছেন। দেখতে দেখতে 10 মিনিট 40 সেকেন্ডও ওয়াচ কমপ্লিট করে ফেললেন, হয়তো কেউ ওয়াচ কমপ্লিট করার শেষে পর্যন্ত চলে এসেছেন। তা সব ভিউয়ার্স, 1 সেকেন্ড স্কিপ না করে ফুল ভিডিওটা দেখলে আপনারা হয়তো সকলে ইজি মানে খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে কি করা হয়েছে। হয়তো আমিও খুশি হব যে হ্যাঁ আমার ভাইজানরা খুবই অসাধারণভাবে ফুল ওয়াচ কমপ্লিট করেছেন। ইনপিসার দিকে ক্লিক থ্রু দিকে আমি সকলে বুঝতে পারবো। তা আপনারা ভালো লাগলে প্লিজ একটু কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন, আর যে যেখান থেকে দূর দূরান্ত ভাইয়েরা দেখছেন প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন শিওর ভালো হয়েছে কি খারাপ হয়েছে, একটু কমেন্টের মধ্যে একটু আমাকে জানিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন একটু শেষের দিকে প্রায় কমপ্লিট। আমি এখন ওয়াল ফ্লোয়ার ডিজাইনটা করব। ওয়াল ফ্লোয়ার ডিজাইনটা অসাধারণ, খুবই সুন্দর ইজিভাবে করা হয়েছে। কিভাবে করবেন সেম টু সেম মানে আপনারা সকলে বুঝতে পারবেন না, তাহলে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ কীভাবে করা হয়েছে। কেননা এটাই শেষের দিকে পরে আমি চালু করে দিয়েছি। কেন প্যারাপিট ওয়াল মাঝের মধ্যে প্যারাপিটের রুইতুন করেছি, 2 সাইডে এটা করেছি। এটা করার পরে এই যে সেন্টারের দিকে যে গ্যাপটুকু রয়েছে এই গ্যাপটুকুর মধ্যে আমি ওইটুকু করেছি। তো এইটুকু কীভাবে করেছি সেটা আপনাদের ফুল প্রসেস আমি থাম্বনেলের মধ্যে যে 1টা 2টা 3টা ডিজাইন দেখেছেন, সে 3টা ডিজাইনই 4টে ডিজাইন আমি এখানে করেছি। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ঘটির মধ্যে প্রথমে এঁকে নিয়েছি। তো ঘটিটা কী দিয়ে এঁকেছি সেটা হয়তো আমার স্পিরিট বাড়ানো হয়েছে, সেজন্য দেখতে হয়তো বুঝতে পারছেন না ভিউয়ার্স। যে আমি একটা রড নিয়েছি, ছয়ের রড 6 mm রড নিয়ে আমি এই যে মার্কিং করছি। সেম টু সেম, কোনো ডাল ছোট বড় হবে না, কেননা সেম টু সেম মেজারমেন্ট থাকবে। আর এই লতা ফুল করতে চাইলে ছোট বড় থাকলে চোখের মাধ্যমে একটু খারাপ দৃষ্টি দেখায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি পুরো মার্কিংটা হাতের মধ্যে এঁকে নেব। আপনারা চাইলে খুবই সহজে ইজি করতে পারবেন। এই যে আমি যে পাতাগুলো করব, পাতাগুলোর মধ্যেও আমি ইজি হাতের মধ্যে এঁকে নিয়েছি। এঁকে নেওয়ার পর কাটিংটা কীভাবে করা হয়েছে সেটা আপনারা সকলে দেখতে পাচ্ছেন। হাতের মধ্যে করব, খুবই ভালো লাগে যে ফুল কমপ্লিট হয়ে গেলে পরে অসাধারণ দেখাবে। আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। তা সব ভিউয়ার্স, কথা বলতে বলতে ভিউয়ার্স আমার ভয়েসে অনেকক্ষণ মনে চলছে। এই 13 মিনিটের 5 সেকেন্ডের মধ্যে আমি একভাবেই লাগাতার আমি ভয়েস করতে চলেছি। কিছুক্ষণের বীজখানে আমি একটু রুকিয়ে গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন ফুলের মধ্যে সেন্টারে যে একটা কলি বানিয়েছি অসাধারণভাবে, চাইলে আপনারাও এরকমভাবে করতে পারবেন। তো ভিউয়ার্স ফুল ওয়াচ কমপ্লিট করবেন শেষের দিকে, আপনারা দেখতে থাকুন। আবার আছি অন্য কোনো নিত্য নতুন ডিজাইন নিয়ে। কমপ্লিট শেষে আমি আবার ভয়েসের মধ্যে আছি, দেখতে থাকুন সব ভিউয়ার্স।
সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা পুরোপুরি কাটিং আমি কমপ্লিট করে ফেলেছি। এই যে এখন আমি ঘটিটা বানাচ্ছি। এই যে ঘটিটা বানানোর পর আমি এই যে দেখতে পাচ্ছেন সেম টু সেম ঘটির মধ্যে যে কোনো একটা ডিজাইন, যে কোনো আপনারা দিমাগের মধ্যে যে কোনো একটা ডিজাইন করলেই পারবেন। আমার দিমাগের মধ্যে এটা শর্টকাটের মধ্যে করেছি। এই যে মার্কিংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ, প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে ফুল প্রসেস আপনারা সকলকে দেখেছেন ইনশাআল্লাহ। এই যে প্যারাপিট ওয়াল ডিজাইন, নিচের মধ্যে যে তিনটে ডিজাইন রয়েছে, দুই সাইডে এক ডিজাইন, বিচখানে এক ডিজাইন, প্যারাপিটের দুই সাইডে এক ডিজাইন, বিচখানে এক ডিজাইন, পুরোপুরি ছোটোর মধ্যে একটা হাউসের মধ্যে ফ্রন্টের সামনে বানানো হয়েছে। আপনাদের সকলকে ফুল ওয়াচ কমপ্লিট করেছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেখার জন্য, ফুল ভিডিওটা ওয়াচ কমপ্লিট করার জন্য। তো সব ভিউয়ার্স ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও নিত্য নতুন ডিজাইন পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আর ভালো লাগলে নিশ্চয়ই একটা কমেন্টের মধ্যে একটু জানিয়ে দিবেন। আর যদি কোনো রিপিট ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। আজকের মধ্যেও এতটুকুই, আবার আসছি অন্য কোনো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রেখে আপনারাও নিজেকে চলার মতন করবেন। আর এই যে আপনারা এতক্ষণ 17 মিনিট 16 সেকেন্ড ভিডিওটা আমার শত কাজ ফেলেও দেখার জন্য আপনাদেরকে আমার বুক ভরা আন্তরিক বুক ভরা ভালোবাসা জানাই আপনাদের সকল বন্ধুদের যিনারা দেখেছেন এবং দেখছেন। তাই সেই জন্য বলা হচ্ছে আপনারা সকলে নিজের প্রতি একটু খেয়াল রেখে আপনারাও ভালোভাবে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আসছি অন্য কোনো নিত্য নতুন ওয়াল ডিজাইন, প্যারাপিট ওয়াল নিয়ে আপলোড করতে চলেছি। টাটা বাই বাই, যে ডিজাইন বাই।